আমলের আসর যায় পড়ে কুতুবউদ্দিন মুখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি শিশুকালে ইমাম মাদ্রাসায় নিয়ে ভর্তি করলেন। উস্তাদকে বলেন, উস্তাদ জি আমার সন্তানকে আলিফ বা তা সা শিখায়া দেন। উস্তাদ কয়, বাবা কুতুবউদ্দিন পড়ো আলিফ বা তা সা। শিশু বাচ্চায় কয় না গো উস্তাদ জি, আলিফ লাম মিম যালিকাল কিতাব। উস্তাদ তো অবাক, মায় কইছে আলিফ বা শিখাবো, কিন্তু ছেলে তো সূরা বাকারা শুরু করছে। উস্তাদ কই, বাবা পর পর আমার কলিজা তুই শীতল করে দে বাবা, একটু পর পর। উস্তাদের সামনে কুতুবউদ্দিন 15 পারা হিফজ শোনায় দিয়েছেন। এইবার উস্তাদ অবাক হয়ে চোখের পানি ঝরে উস্তাদ কান্দি, বাবা তোমার মা কেন এমন মজা করলো, কেন এমন ঠাট্টা করলো, একটু তাড়াতাড়ি মার কাছে চলো। উস্তাদ মার কাছে চলে আসলেন। পর্দার আড়াল থেকে জিজ্ঞেস করে, মা গো কেন তুমি মজা করেছো, কেন ঠাট্টা করেছো? তোমার ছেলেকে তুমি বলছো আলিফ বা শিখাবো, কিন্তু ছেলে তো আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি পড়তে পড়তে আল্লাহর কালামের 15 পারা এক বসায় শোনায় দিছে। মা কই, উস্তাদ জি আমি মজাক করি নাই, ঠাট্টা করি নাই, আমি মা নিজেও জানি না আমার কুতুবউদ্দিন কেমন করে 15 পারার হাফিজ হয়ে গেল। তবে আমার যদ্দুর মনে পড়ে, আমি মা একজন কোরআনের 15 পারার হাফেজা। আমার সন্তান পেটে আসার পর আমি শুধু কোরআন তেলাওয়াত বেশি বেশি করতাম। আমি যখন দুধ পান করাইতাম তখনও আমি কোরআন তেলাওয়াত বেশি বেশি করতাম। আমার মনে হয় দুধের সাথে কোরআন তেলাওয়াত যায় ঢুকছি, দুধের সাথে মনে হয় কোরআন তেলাওয়াত যায় ঢুকছি। ভাইরা বন্ধুরা এবার বলো, মা দুধ পান করানোর সময় যদি মায় কোরআন পড়ে, দুধের সাথে যদি কোরআন যাইতে পারে, মা যদি দুধ পান করানোর সময় গান শুনে, দুধের সাথে গানও যাইতে পারে কি পারে না? শিশুকালে যা দেখে, শিশুকালে যা বুঝে, এটা মরণ পর্যন্ত তার আসর থাকে। সাদা মাটি যা খুশি লিখতে পারবেন, মাটি যদি শক্ত হয়ে যায় লিখতে চাইলেও লেখা যায়। চারা গাছে পানি দিলে লাভ হয়, গাছ যদি মোটা হয়ে যায় তখন পানি দিয়েও লাভ হয় না, ঠিক কিনা জোরে কোন? এজন্য উলামায়ে কেরাম আজ মাদারিস গুলাতে নুরানি বিভাগে স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি ঢুকাই দিয়েছেন। নুরানি 5 বছর মাদ্রাসায় যে পড়ানো হয়, আপনার শিশু বাচ্চাটাকে, ওই শিশু বাচ্চাটা 5টা বছর যখন মাদ্রাসায় পড়বে, সে কোরআন হাদিসের পাশাপাশি ইসলামের মৌলিক জ্ঞান এর পাশাপাশি স্কুলের অঙ্ক ইংরেজিও এখানে সমমানের পড়বে। যেহেতু আপনার সন্তানকে আপনি ডাক্তার বানাবেন, হাই স্কুলে ভর্তি হতে তার যেন কোনো সমস্যা না হয়, অনায়াসে যেন ভর্তি হতে পারে। লাভ হলো কি, এই 5 বছরে তার কলিজায় মুসলমানি শিখায় দেওয়া হয়েছে, তার কলিজার ভিতরে এই কথাটা লিখে দেওয়া হয়েছে, এ জীবন জীবন নয়, মরণের পরে আসল জীবন। আর এ জীবনের প্রতিটা কাজের হিসাব তোমাকে আল্লাহর সামনে পুঙ্খানুপুঙ্খভাবে দিতে হবে। এই কথাটা আপনার সন্তান কচি, তার দিল দেমাগ কাদামাটির মতো, এই কথাটা তার কলিজা আর দেমাগে মাদ্রাসায় 5 বছরে ঢুকায় দেওয়া হয়। শুধু তা না, পাথরে খোদাই করে লিখে দেওয়া হয়, যার কারণে ছেলে হাই স্কুলে গেল আল্লাহকে ভুলবে না, ভার্সিটিতে গেল নাস্তিক হবে না, বাংলা বিভাগে পড়েও যদি ঢাকা ইউনিভার্সিটিতে, যেখানে তার ডানে তাকালে নাস্তিক, বামে তাকালে নাস্তিক, সামনে তাকালে নাস্তিক, পিছনে তাকালে নাস্তিক, ওখানেও আপনার ছেলে কোরআনের পক্ষে আওয়াজ উঠাবে। আল্লাহর নবী রহমতের নবী বলেন, সমস্ত সন্তান দুনিয়াতে আসে আল্লাহর পরিচয় নিয়া। ইহুদির সন্তানটাও আল্লাহর পরিচয় নিয়ে দুনিয়ায় আসে, নাসারার সন্তানও আল্লাহর পরিচয় নিয়ে দুনিয়ায় আসে, হিন্দুর সন্তানটাও আল্লাহকে চিনে দুনিয়াতে আসে। মুসলমানের সন্তান তো মঈনুদ্দিন চিশতি, আব্দুল কাদের জিলানীর মতো আল্লাহর ওলি হয়ে
মুসলমানের সন্তানও দুনিয়াতে আসে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই কথাটা আমি বলি না, আমার নবী বলেছেন। আল্লাহ নবীর কথা বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই। নবীজি বলেন, শোনো উম্মতের দল, তোমার সন্তান কিন্তু মঈনুদ্দিন চিশতির মতো, আব্দুল কাদের জিলানীর মতো আল্লাহর ওলি হয়ে দুনিয়াতে এসেছে। সে আল্লাহকে ভালো করে চিনে, আল্লাহ পাককে ভালো করে জানে। এরপরে নবী বলেন, এরপরে তোমার সন্তানের এই বুজুর্গি নষ্ট হলো কেমনে? আজ সে কেমনে বেনামাজি হলো? সে কেমন করে আজকে নেশা করে, কেমন করে বাপ মার সাথে বেয়াদবি করে, কেমন করে ইসলামের বিরুদ্ধে কথা বলে? নবীজি বলেন, এর জন্য এক নম্বরে দায়ী তুমি মা, তুমি বাবা। ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। কথাটা অনেক শক্ত রে যুবক, তারপরও কথাটা তোমার মানতে হবে। কারণ আমি মৌলবী বলি নাই, তোমার নবী আমার নবী বলেছেন। যেই নবী জীবনে কোনোদিন মিথ্যা বলে না, যেই নবী নিজের থেকে কিছুই বলেন না, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ কয় আমার বন্ধু যা কয়, আমি আল্লাহ যা কই আমার বন্ধু তা কয়। একটু জোরে আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর কথাটা আল্লাহর কথা, আল্লাহই নবীরে দিয়া কয়। নবী বলতেছেন, জানোনি মা বাবার ভুল সিদ্ধান্তের কারণে সন্তান বেনামাজি হয়, বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে সন্তান সুদখোর হয়, ঘুষখোর হয়। সন্তান এইভাবে বাপ মার সাথে বেয়াদবি করে। সন্তানের ব্যাপারে বাপ মার সিদ্ধান্ত ভুল ছিল, এই ভুল সিদ্ধান্তের কারণে আজকে বাপ মা খেসারত দেয়। এই কথাটা আমার নবী বলেছেন। কারণ আমার এই সন্তান যখন আল্লাহর পরিচয় নিয়ে আসলো, এই পরিচিতি ধরে রাখতে হলে, আল্লাহ পাকের পরিচিতি তার কলিজায় ধরে রাখতে হলে তাকে একটা ধর্মীয় পরিবেশে শুরুতেই লেখাপড়া করাইতে হবে। পরিবেশের কারণে তার এই দিমাগ নষ্ট হয়। ঘরের পরিবেশ সুন্দর করো। সন্তানের সর্বপ্রথম বিদ্যালয় হলো তার ঘর, সর্বপ্রথম শিক্ষক হলো তার মা, তার বাবা। আমার সন্তানের সর্বপ্রথম বিদ্যালয়, সর্বপ্রথম মাদ্রাসা হলো তার ঘর, আর সর্বপ্রথম উস্তাদ হলো মা আর বাবা। এজন্য ঘরের পরিবেশে সন্তান যা কিছু দেখে তাই কিন্তু সে শিখে নেই। ঘরের পরিবেশে বাপকে যা করতে দেখে তাই করে, ঘরের পরিবেশে মাকে যা করতে দেখে তাই করে। কারণ সন্তান শিশুকালে বাপ মারে বেশি ফলো করে। সর্বপ্রথম সে স্কুলের শিক্ষককে দেখে না, দুনিয়াতে আসার পর সর্বপ্রথম সে মাদ্রাসার উস্তাদকেও দেখে না, সবার আগে তার মাকে দেখে, বাপকে দেখে। ঠিক কিনা জোরে বলো? মা যদি বেনামাজি হয় তাহলে বেনামাজির আসর সন্তানের উপরে পড়ে। ঘরের পরিবেশ যদি বেনামাজির পরিবেশ হয়, এই ঘরের পরিবেশে সন্তানের বুজুর্গি নষ্ট হয়। ঠিক কিনা জোরে বলো? সন্তান কিন্তু নামাজ লইয়াই আইছে, আমি মা আমি বাবা বেনামাজি হওয়ার কারণে সন্তান বেনামাজি হইতেছে। আমার সন্তানের সামনে যদি আমি বিড়ি খাই, আমার সন্তানের সামনে যদি আমি এমন করি তমুক করি, সন্তান কিন্তু তাই দেখতেছে, তাই শিখতেছে। সন্তান কিন্তু এগুলা শিখে দুনিয়াতে আসে নাই, সে কিন্তু জিকির লইয়া দুনিয়ায় আইছে। আল্লাহু আকবার। জিকির লইয়া দুনিয়াতে আইছে, আল্লাহ আল্লাহ জিকির লইয়া দুনিয়ায় আইছে। কথাটা আমার নবীর কথা, এই কথাটা আমার নবীর কথা। তার অন্তর থেকে জিকির সরায়া, তার অন্তর থেকে জিকির সরায়া গান ঢুকাইয়া দিছি আমি মা, গান ঢুকাইয়া দিছি আমি বাবা। কারণ সন্তান একটু বুঝ হওয়ার পরে ঘরে গানের আওয়াজ শুনতেছে, মা গান বাজাইতেছে, বাবা গান শুনতেছে। কলিজার মধ্যে ছিল কোরআনের আওয়াজ, আসছে কোরআনের আওয়াজ লইয়া, কিন্তু এই গানের আওয়াজ ঢুকাইয়া দিছি আমি মা আর বাবা। বিশেষ করে মার আসর সন্তানের উপরে বেশি পড়ে, বাবার চেয়েও মায়ের আসর বেশি পড়ে।
আমার এই এলাকার মা বোনেরা খেয়াল করে শুনো, সন্তান বড় হওয়ার পরে কেন তোমাকে মা বলে স্বীকার করতে চায় না গো? কেন তোমাকে খাওয়াইতে চায় না? কেন দুর্ব্যবহার করে? চোখের পানি জড়ায়া জড়ায়া আমাদের কাছে কত মা নালিশ করো। একটু বুঝো গন্ডগোল কোন জায়গায়, কোথায় আমি গন্ডগোল করে রেখেছি, একটু নিজের বুঝো। আল্লাহর নবী বলেন, আল মারআতুর আইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি। সন্তানের ব্যাপারে আল্লাহ পাক বাবাকে যতটা প্রশ্ন করবে, মাকে বাবার চেয়ে ডাবল প্রশ্ন করা হবে। কারণ সন্তান মাকে বাবার চেয়ে বেশি টাইম পায়। পেটে ছিল তাও বাপের পেটে না, মায়ের পেটে। তখনও মা যা করেছে এর আসর সন্তানের উপরে পড়ছে, ঠিক কিনা? দুধ খাওয়াইছে তাও বাপে খাওয়াই নাই, মায়ে খাওয়াইছে। দুধ খাওয়ানোর সময় মা যা করেছে সন্তানের উপরে আসর পড়ছে। একটু বুঝ হওয়ার পর সন্তান যদি হাঁটা চলা শিখলো, ঘরের ভিতরে হাঁটা চলা করে, তখনও মাকে বেশি টাইম দেখে। কারণ বাবা তো কাজের সন্ধানে ঘর থেকে বের হয়ে গেল, ঘরের মধ্যে সন্তান মাকে বেশি টাইম পাইল। এজন্য শিশুকালে বাচ্চা যখনই দেখে মা নামাজ পড়ে, অবু সন্তানটাও তখন মায়ের সাথে নামাজে দাঁড়ায় যায়। আসেনি রে, জুড়ে বলে। মা যদি পর্দা করে, সন্তান পর্দা করা শিখে। পেটে সন্তান লইয়া মা, পেটে সন্তান লইয়া মা যদি বেশি বেশি মিষ্টি খায়, সন্তান বড় হইয়া মিষ্টি প্রিয় হয়। পেটে সন্তান লইয়া মা যদি বেশি বেশি টক খায়, সন্তান টক প্রিয় হয়। পেটে সন্তান লইয়া মা যদি বেশি বেশি ঘুমায়, সন্তান বড় হওয়ার পরে অলস হয়, অলস। কারণ মা বেশি বেশি ঘুমানোর আসর সন্তানের উপরে পড়ছে। মা যদি পেটে সন্তান নিয়ে টুকটাক কাম কাজ করে, এর আসরটাও সন্তানের উপরে যায় পড়ে। এই সন্তান বড় হওয়ার পরে কর্মঠ হয়। পেটে সন্তান লইয়া মা যদি বেশি বেশি গান শুনে, সন্তান বড় হওয়ার পরে গান প্রিয় হয়, গায়ক হতে চায়। আর সন্তান পেটে লইয়া মা যদি বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, এই সন্তান অল্প দিনে হাফেজে কোরআন হয়। আল্লাহু আকবার, জোরে বলেন। মা সন্তান পেটে লইয়া যদি বেপরদায় চলের যুবক, এই সন্তান বড় হওয়ার পরে ব্রেন ডিলা হয়, সন্তান প্রতিবন্ধী হয়। পেটে সন্তান নিয়ে মা যদি বেশি বেশি বেপরদায় চলে, এই সন্তানে ব্রেন ডিলা হয়, সন্তান প্রতিবন্ধী হয়। আর যদি মা সন্তান পেটে নিয়ে পর্দার ভিতরে থাকে, এই সন্তান বড় হওয়ার পরে জেহনি হয়, ব্রেইনি হয়, মেধাবী হয়। ভাইয়েরা, বন্ধুরা, এটা অভিজ্ঞরা অভিজ্ঞতার আলোকে বলেছেন, হাদিসের কথা বলি নেই। অভিজ্ঞরা অভিজ্ঞতার আলোকে বলেছেন। এজন্যই সন্তান পেটে নিয়ে আমি মা কেমনে চলবো, এটাও আমি মার সিদ্ধান্তের ব্যাপারে ভুল করা যাবে না। এখানেও আমাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। এজন্যই তো নবী বলেছেন, তোমার সন্তান দুনিয়াতে এসেছিল মঈনুদ্দিন চিশতির মতো, আব্দুল কাদের জিলানির মতো ওলি আল্লাহ হইয়া। এই সন্তান বেনামাজি বানাইছো তুমি মা, তুমি বাবা। ভাইরা, বন্ধুরা, জন্য বলি যুবক, এই বাচ্চাটা দুধ পান করার সময় মার কাছেই থাকে। মার আমলের আসর যায় পড়ে। কুতুবউদ্দিন মুখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি শিশুকালেই মা মাদ্রাসায় নিয়ে ভর্তি করলেন। উস্তাদকে বলেন, উস্তাদ জি, আমার সন্তানকে আলিফ বা তা সা শিখায়া দেন। উস্তাদ কয়, বাবা কুতুবউদ্দিন, পড়ো আলিফ বা তা সা। শিশু বাচ্চায় কয় না গো উস্তাদ জি, আলিফ লাম মিম যালিকাল কিতাব। উস্তাদ তো অবাক, মায় কইছে আলিফ বা শিখাবো, কিন্তু ছেলে তো সূরা বাকারা শুরু করছে। উস্তাদ কই, বাবা পর পর, আমার কলিজা তুই শীতল করে দে বাবা, একটু পর পর। উস্তাদের সামনে কুতুবউদ্দিন 15 পারা হিফজ শোনায় দিয়েছেন।
এইবার উস্তাদ অবাক হয়ে চোখের পানি জড়ে উস্তাদ কান্দি, বাবা তোমার মা কেন এমন মজা করলো, কেন এমন ঠাট্টা করলো, একটু তাড়াতাড়ি মার কাছে চলো। উস্তাদ মার কাছে চলে আসলেন, পর্দার আড়াল থেকে জিজ্ঞেস করে, মা গো কেন তুমি মজা করেছো, কেন ঠাট্টা করেছো? তোমার ছেলেকে তুমি বলছো আলিফ বা শিখাবো, কিন্তু ছেলে তো আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি পড়তে পড়তে আল্লাহর কালামের 15 পারা এক বসায় শোনায় দিছে। মা সেজদায় পড়ে আল্লাহর দরবারে কান্দে, কয় মালিক তোমার কুদরতি কদমে সেজদা দিয়া শুকরিয়া জানাই। মা কয় উস্তাদ জি আমি মজাক করি নাই, ঠাট্টা করি নাই, আমি মা নিজেও জানি না আমার কুতুবউদ্দিন কেমন করে 15 পারার হাফিজ হয়ে গেল। তবে আমার যদ্দুর মনে পড়ে আমি মা একজন কোরআনের 15 পারার হাফেজা। আমার সন্তান পেটে আসার পর আমি শুধু কোরআন তেলাওয়াত বেশি বেশি করতাম। আমি যখন দুধ পান করাইতাম তখনও আমি কোরআন তেলাওয়াত বেশি বেশি করতাম। আমার মনে হয় দুধের সাথে কোরআন তেলাওয়াত যায় ঢুকছি, দুধের সাথে মনে হয় কোরআন তেলাওয়াত যায় ঢুকছে। ভাইরা বন্ধুরা এবার বলো, মা দুধ পান করানোর সময় যদি মা কোরআন পড়ে, দুধের সাথে যদি কোরআন যাইতে পারে, মা যদি দুধ পান করানোর সময় গান শুনে, দুধের সাথে গানও যাইতে পারে কি পারে না? একটু আওয়াজ দিয়ে কো পারে কি পারে না? প্রশংসা করব কার? একটু আওয়াজ দিয়ে বলেন না কার? वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, आती नहीं कुछ कामी हक़ल खुदादार, आती नहीं कुछ कामी हक़ल खुदादार। ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम। फूलों की तरह नरम मिजाज अपना है नाज़ार, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं मुसलमानेर आवाज़े कोन अल्लाहु আকবার। ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, আমার নবী রহমতের নবী বলতেছে, বাপ মার সিদ্ধান্ত যদি সঠিক হয় সন্তানের ভবিষ্যৎ আলোকিত হবে। এই সন্তান মুসলমানি লইয়া ডাক্তার হবে, মুসলমানি লইয়া সে ইঞ্জিনিয়ার হবে, পরকাল সে ভুলবে না, আখিরাতের কথা ভুলবে না। এ জীবন জীবন নয়, মরণের পরের জীবন হলো আসল জীবন। এই থিওরি নিয়ে আমার সন্তান কলেজে যাবে, ভার্সিটিতে যাবে, সব জায়গায় সে এই থিওরি তার কলিজায় রাখবে, কারণ বাপ মা শিশুকালেই তারে মাদ্রাসায় পড়াইছে। ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন ঠিক কিনা? এজন্য ভাইরা বন্ধুরা, এজন্য সিদ্ধান্ত বাপ মার যদি সঠিক হয় সন্তানের ভবিষ্যৎ কিন্তু আলোকিত হয়, সিদ্ধান্ত যদি রং হয় ভবিষ্যৎ অন্ধকার হয়। শিশুকালটা আগডুম বাগডুম পড়ায়া তার জীবন নষ্ট করবেন না, কারণ মানুষের জীবনের মূল ফাউন্ডেশন হলো শিশুকাল। এই শিশুকালটা আগডুম বাগডুম পড়ায়া তারে বড় করার প্রয়োজন নাই। শিশুকালটা তারে আখিরাতের পরিচয় কলিজায় ঢুকায় তারে বড় করেন, মুসলমানি শিখায় তারে বড় করেন। এরপরে আপনি আপনার দায়িত্ব মোতাবেক তারে কলেজে দেন, ভার্সিটিতে দেন, আমরা নিষেধ করব না। উলামায়ে কেরাম আপনাদের কথা ভেবেই আজকে মাদ্রাসাগুলোতে নুরানি বিভাগে তারা স্কুলের অঙ্ক ইংরেজি রেখে দিয়েছেন। আপনাদের কথা খেয়াল করে, কারণ মুসলমানের সন্তানের জীবনের পড়ালেখা যেন আল্লাহর পরিচিতি দেওয়া হয়, মুসলমানের সন্তানের জীবনের পড়ালেখা যেন মুসলমানি শিখায় পড়ালেখা শুরু হয়, মাদ্রাসা থেকে যেন তার পড়ালেখা শুরু হয়। এজন্যই ভাইরা
আপনাদের এদিকে খেয়াল করে আমরা মাদ্রাসাগুলোতে অঙ্ক ইংরেজি বাংলা সব ঢুকাইছি, আমরা আলেমদের দিকে খেয়াল করে নয়। কারণ আমরা উলামায়ে কেরাম সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো না, আমরা আমাদের মতে আমাদের সন্তানকে আলেম বানাইবার নিয়ত করি, হাফেজ বানাইবার নিয়ত করি, মুফতি মুহাদ্দিস বানাইবার নিয়ত করি। আপনারা ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন, আমাদের নিষেধ নাই, আমাদের আপত্তিও নাই। কিন্তু এক জায়গায় আপত্তি, যদি তারে শিশুকালে মুসলমানি না শিখান, এই জায়গায় আমাদের আপত্তি।